আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আলী শাওন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি বই মেলায়। তো আমার সাথে একজন ভাইয়া রয়েছে, চলুন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম? মেহেদী হাসান শুভ। একটু জোরে বলতে হবে। মেহেদী হাসান শুভ। কি করেন আপনি? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, একটু এদিকে তাকাবেন। তো আপনার জন্য ৫টা প্রশ্ন থাকবে। যদি আপনি ৫টা প্রশ্নের মধ্যে ৫টার উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে ৫০০ টাকা। যদি একটা কম পারেন তাহলে একটা কমে যাবে। যতগুলা পারবো তত টাকাই। টাকা যে দেব সেটা আর ফেরত নেব না। একেবারে চিরতরে দিয়ে দেব। আপনি কি ৫০০ টাকা নেওয়ার জন্য প্রস্তুত? ইনশাআল্লাহ। কতটুকু প্রস্তুত? 100% যদি আমি 100% প্রস্তুত আছেন। যদি আমি দর্শক উনি 100% প্রস্তুত আছে। দেখি উনি সর্বশেষ কয়টা প্রশ্নের উত্তর দিতে পারে। তো আপনার জন্য প্রথম প্রশ্ন। এমন কোন প্রাণী আছে যে প্রাণীর হাত পা নেই কিন্তু সে সাঁতার কাটতে পারে? কোন প্রাণী? সাপ। সাপ। সিউর? শিওর। রাইট, সঠিক উত্তর এসে ধরবো। 100%। দর্শক উনি উত্তর দিয়েছে সাপ। উনার উত্তরটা 100% রাইট। তো আপনি পাচ্ছেন 100 টাকা। দর্শক উনি প্রথমটার মধ্যে প্রথমটাই 100 টাকা জিতে নিয়ে গেছে। তো উনার জন্য রইল দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে বাবার বয়স উল্টা করলে ছেলের বয়স হয়, ছেলের বয়স উল্টা করলে বাবার বয়স হয়, দুইজনের বয়স একত্র করলে ৬৬ বছর বয়স হয়। কার বয়স কত? মানে প্রশ্নটা আবার করেন, আমি বুঝি নাই। বাবা এবং ছেলে দুইজনের বয়স একসাথে ৬৬ বছর। এখন বাবার বয়স যদি উল্টা করা হয় তাহলে ছেলের বয়স হবে, ছেলের বয়স উল্টা করলে বাবার বয়স হবে। কার বয়স কত? ১০ সেকেন্ড সময়। ১, ছেলের বয়স উল্টা করলে হচ্ছে বাবার বয়স হবে, আবার বাবার বয়স উল্টা করলে ছেলের বয়স। ২, 33। ৩৩ উল্টা করলে বাবা, ছেলে। আর বাবার বয়স ৩৩, ছেলের বয়স ৩৩, সম্ভব? বাবার বয়স যদি না না তাইলে হচ্ছে যে ৩, 23। পারবো না। ৪, না, এটা ক্যালকুলেট। দর্শক উনি উত্তরটা পাস করে দিয়েছে। তো আপনাদের উত্তর যদি জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন। উনি দুইটার মধ্যে একটা পারছে, ১০০ টাকা জিতে নিয়ে গেছে। ওনার জন্য রয়েছে আরো ৩০০ টাকা। দেখি বাকি কয়টা প্রশ্নের উত্তর উনি দিতে পারে। তো আপনার জন্য ৩ নাম্বার প্রশ্ন। ৩টা পাখির নাম বলি। কাক, কোকিল এবং ময়ূর তিনজনেই ডিম দিল। কাক, কোকিল, ময়ূর তিনজনেই ডিম দিল। কে কার বাসায় ডিম দিছে? ১০ সেকেন্ড সময়। ১, কাক, কোকিল, ময়ূর। ২, কাক তো ডিম দেয় না। কাক ডিম দেয়। ডিম দেয়। ৩, কাক, কোকিল, ময়ূর। ৪, বাইরে থেকে কয়ে দিচ্ছে, এটা কি হইব? কি বলছে? কি বাইরে বলছে বলেন দেখি। কোকিল বললো। কোকিল বলছে। কে কার বাসায় ডিম দিছে সেটা বলছি আমি। মানে কাক, কোকিল, ময়ূর। ময়ূরের বাসায় তো আর কাক কোকিল দিবে না ডিম। তাহলে হচ্ছে যে কাক ময়ূরের বাসা, আরে কোকিলের বাসা, আর কোকিল হচ্ছে কাকের ময়ূর বাসা। বাসা। এটা নিয়ে নেব। দুইটা, মানে ময়ূর তো নিচেই, ময়ূর তো আর উপরে উঠতে পারে না। কাক কাক আর কোকিল তো গাছেই বাসা করে। আচ্ছা, এটা উত্তর নিয়ে নেব। হয়, এটাই নেন। দর্শক উনি যে উত্তর দিয়েছে ওনার উত্তরটা 100% ভুল আছে। যদি আপনাদের উত্তর সঠিক জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন। দর্শক উনি তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে ১০০ টাকা জিতে নিয়ে গেছে। বাকি রইল আরো ২০০ টাকা। তো আপনার জন্য ৪ নাম্বার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এমন কোন প্রাণী আছে যে প্রাণী মুখে খায়, মুখে হাগে, নিত্য রাত জাগে? কোন প্রাণী? বাইরে থেকে কেউ বলবেন না। ১০ সেকেন্ড সময়। ১, ২, আবার বলেন, মুখে খায়, মুখে খায়, মুখে হাগে, নিত্য রাত জাগে। কোন প্রাণী? নিত্য রাত জাগে। এটা হলো যে বাদুর। বাদুর। ভাই বাইরে থেকে বলা যাবে না, বাইরে থেকে বলা যাবে না। বাদুর। কি বলছেন? বাদুড়? বাদুর। দর্শক উনি উত্তর দিয়েছে বাদুড়। বাইরে থেকে যদিও বলে দিছে তারপরে আমি নিয়ে নিলাম। উনার জন্য ১০০ টাকা পুরস্কার দিয়ে দিলাম। দর্শক উনি ৪টার মধ্যে ২টা প্রশ্নের উত্তর দিয়ে ২০০ টাকা জিতে নিয়ে গেছে। বাকি রয়েছে আর ১০০ টাকা। উনি দেখি নিতে পারে কিনা। তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে আপনি কি বিয়ে করছেন? না। বিয়ে করেন নাই? না। আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে একজন অবিবাহিত ছেলে, তার স্ত্রী আছে। সেই স্ত্রী একটাই কাজ করে। কি কাজ করে? ১০ সেকেন্ড সময়। ১, ২, ভাই, এটা বলতে পারবো না। ৩, পজিটিভ এটা। পজিটিভ। ছেলে তো বিয়েই করে নাই, তাহলে তার বউ আসবে কই থেকে? একজনই ছেলে, অবিবাহিত ছেলে, তার একটা স্ত্রী আছে। আমি বলছি আছে। কিভাবে আছে সেটাই ব্যাখ্যা করবেন। ১০ সেকেন্ড সময়। ২, ৩, ৪। তাইলে সে ওই যে কাপড় ডলে ইস্ত্রি দিয়ে। তার স্ত্রী আছে। এই যে কাপড় ডলে ইস্ত্রি দিয়ে। কোন স্ত্রী? ইলেকট্রিক ইস্ত্রি যেটা দিয়ে। ইলেকট্রিক স্ত্রী। হ্যাঁ। এটা উত্তর নিয়ে নেব। 100%। দর্শক উনার উত্তরটা 100% রাইট আছে। অবিবাহিত ছেলের একটা স্ত্রী থাকতে পারে, সেটা হলো আয়রন করার স্ত্রী। তো আপনি পেয়ে গেছেন আরো ১০০ টাকা।
আপনি সর্বমোট 300 টাকা জিতে নিয়ে গেছেন, তো আপনার অনুভূতিটা কেমন? ভাই 300 টাকা তো অনেক কিছু ভাই আমার জন্য, অনেক কিছু। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ওকে।